বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে যেসব নাগরিক সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। কমিটির আহ্বায়ক করা হয়েছে এবি পার্টির ও ছাত্র ফেডারেশনের সাবেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে। সদস্য সচিব হয়েছেন গণতান্ত্রিক ছাত্র শক্তির সভাপতি আক্তার হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। প্রথমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের আবেগঘন বক্তব্যে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। তারা নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান, আন্দোলনে নিহতদের বিচার প্রক্রিয়া যেন দ্রুততার সাথে সম্পন্ন করা হয়। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র চারুকলা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী সামান্তা শারমিন জানান যে স্পৃহা এবং প্রত্যয় নিয়ে এই কমিটি তৈরি হয়েছে, যা শহর থেকে শুরু করে গ্রাম ও ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করা হবে। অচিরেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষার চালিকা শক্তি হয়ে উঠবে। নতুন কমিটির আহ্বায়ক জানান, নাগরিক কমিটির কোনো ব্যক্তি বা দলীয় এজেন্ডা নেই। দেশের যে চক্রান্ত এখনো চলছে তা প্রতিহত করতে কাজ করবে এ কমিটি। অগ্রাধিকার থাকবে সব হত্যার বিচার নিশ্চিত করা। বাংলাদেশের পুনর্গঠনে আমাদের সরকারি যে আপনারা জনতার যে সরকার গঠন করেছেন, সেখানেও আমাদের কিছু রিফরমেশন এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে। আমরা সেগুলোতে অতি দ্রুত কাজ শুরু করব এবং আমাদের আন্তর্জাতিক যে জিওপলিটিক্স রয়েছে, সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে যুব সমাজ, ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলোর মোকাবেলা করব। কমিটির পরিধি ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানানো হয় সমাবেশে। শহীদ মিনার চত্বরে ছিল সদস্য সংগ্রহের কার্যক্রম। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।